তোমাদের মাতার প্রথম রূপ মাতা শৈলপুত্রীর কাহিনী শোনাবো। যখন মাতার সঙ্গে মহাদেবের বিবাহ হয় তখন মাতার পিতা প্রজাপতি দক্ষ প্রতিনিয়ত মহাদেবকে অপমান করেন। আমি ওকে অভিশাপ দিচ্ছি। রাজা দেবদাস, মাতা, এবারে আমরা নবরাত্রির পূজা শুরু করব। সবার আগে আমরা কলস স্থাপন করব। কাশীর পবিত্র ভূমি থেকে মাটি নিয়ে একটা বেদি বানাবো। আর তাতে জব রোপণ করে তার ওপর সোনা, তামা বা মাটির কলসি স্থাপন করব। এবার আমরা মাতা আদিশক্তির পার্থিব বিগ্রহের রচনা করব। মণিকর্ণিকা ঘাটের মায়ের পবিত্র মন্দির আর বিশ্বনাথ মন্দির থেকে নেওয়া পবিত্র মাটি দিয়ে আমরা মাতার শ্রী বিগ্রহ রচনা করব। অন্যান্য সব আয়োজন হবার পরে আমরা প্রথম পূজ্য গণেশের পুজো করব। ओम गण गणपतये नमः। ओम गण गणपतये नमः। ओम गणपतये नमः। ओम गण गणपतये नमः। মাতা পার্বতী নন্দন শ্রী গণেশ এখন সন্তুষ্ট হয়েছে দাদা। শ্রী গণেশ সন্তুষ্ট হয়েছেন? এটা আপনি কেমন করে জানতে পারলেন? আমার কেবল অনুভূতি হলো মাতার সঙ্গে নবগ্রহ এবং ষোড়শ মাতৃকারও পূজা করা হয়, কিন্তু সবার আগে মাতা আদিশক্তির স্বরূপ যাকে মানা হয় সেই কুমারী কন্যাদেরও পূজা করা অনিবার্য। সেই কন্যা 4 বছর বয়স থেকে 10 বছরের বয়স অবধি হওয়া উচিত, কারণ এটাই মানা হয় যে এই বয়সী কন্যাদের মধ্যেই শক্তিরূপিণী স্বয়ং মাতা আদিশক্তি থাকেন। তাহলে কি আমরা কন্যাদের পূজা করব? হ্যাঁ মহারাজ, এই 9 তিথিতে প্রত্যেক তিথিতে আমরা এক একটি কন্যার পুজো করব। এ তো অতি উত্তম, কারণ নারী সমাজের শক্তির কেন্দ্র। বলা হয় যেখানে নারীর পূজা হয় সেই স্থান স্বর্গের সমান। কিন্তু ব্রাহ্মণদেব, আমাদের তো কোনো কন্যা নেই, আর আমাদের রাজভবনে কোনো অল্প বয়সী কন্যাও নেই। তবে আমরা কুমারী পূজা কি করে করব? মাতা, আমাদের আশীর্বাদ দিন যাতে আমরা নবরাত্রির প্রথম তিথিতে কুমারীর পূজা করতে পারি। নিশ্চয়ই পুত্র। श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः महागौरी शुभं दद्यात् महादेव प्रमोदया महादेव प्रमोदया। प्रणाम माता, प्रणाम महाराज।
প্রণাম ব্রাহ্মণ দেবগণ। প্রণাম মাতা। প্রণাম মা। এই বালিকা এখানে নিজে থেকে কি করে আসলো? ও কি করে জানলো? এমনি আমি জানতে পারলাম। এটাই তো মাতার লীলা। উনি নিজের পূজার জন্য নিজেই সকল ব্যবস্থা করলেন। এবার কুমারী পুজো শুরু হওয়ার শুভ সময় হয়ে এসেছে। ধন্যবাদ মা। শ্রী গণেশ, নবরাত্রির প্রথম তিথিতে আমি মায়ের 9 রূপের কাহিনী শুনতে উৎসুক হয়ে আছি। তাহলে শুনুন রাজা দেবদাস, নবরাত্রিতে মায়ের 9 রূপের পূজা করা হয়। প্রত্যেক দিন মাতারই একক স্বরূপের পূজা করা হয়, যারা হলেন মা শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী বলে জানি আমরা। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनीति च सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः। আজ নবরাত্রির প্রথম দিবসে আমরা মায়ের শৈলপুত্রী রূপের পুজো করব আর ওনার কাহিনীও শুনব। নিশ্চয়ই ব্রাহ্মণ দেবতা, কিন্তু তার আগে আমাকে কৃপা করে বলুন, মা কিসের প্রতীক? অতি উত্তম প্রশ্ন করেছেন আপনি মহারাজ দেবদাস। মা তো সেই শক্তি, প্রকৃতি, যিনি মহাদেবের সংযোগে এই সংসারে জন্ম দিয়েছেন। পরিস্থিতি অনুসারে মাতাই মহাদেবের রৌদ্র রূপকে আহ্বান জানান, তারপরে আবার মাই ওনাকে ওনার রৌদ্র রূপ থেকে আসল রূপে স্বীকৃতি দেন। অর্থাৎ এটা বোঝানোর জন্যে এবার আপনাদেরকে মাতার প্রথম রূপ, মাতা শৈলপুত্রীর কাহিনী শোনাবো। কারণ কোনো ব্রত এবং পুজো তখনই সম্পূর্ণ হয় যখন তার পুরনো কাহিনীর ব্যাপারে মনে করা হয়।
যেহেতু নবরাত্রি পালন করছি, মায়ের নবরূপের পূজা করছি, তাই আমাদের এটা জানা অত্যন্ত দরকারি যে মাতার নবরূপের প্রথম রূপ মাতা শৈলপুত্রীর আবির্ভাব কি করে হলো। এই কাহিনীর সূচনা এইভাবেই, যখন মাতা প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন আর মাতা দেবী সতী রূপে প্রকট হন এবং মহাদেবের সঙ্গে বিবাহ করেন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম নারায়ণ। আমি ভৃগু ঋষি। সমগ্র সবার পক্ষ থেকে দণ্ডবত হয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রণাম ঋষি ভৃগু। প্রণাম ঋষি ভৃগু। প্রণাম ঋষি বশিষ্ঠ। আমি তো ভেবেছিলাম মহাদেব এখানে আসবেন না, কিন্তু এ তো বিপরীত হয়ে গেল। ওনার এখানে হঠাৎ আসাটা কোনো অমঙ্গল ঘটার কারণ না হয়ে দাঁড়ায়। মহাদেবের সাক্ষাৎ দর্শন লাভ করে আমি ধন্য হয়ে গেলাম। ঋষি বশিষ্ঠ, আপনি আমাকে এই বিশিষ্ট জ্ঞান সভায় আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। জ্ঞান এক উত্তম সাধনা সমাজের। জ্ঞানের আধার বৃহৎ। আমার মনে হয় বাস্তবিক জ্ঞানী তিনি, যার তত্ত্বজ্ঞান আছে। তত্ত্বজ্ঞান অর্থাৎ ঈশ্বর পরিচিতি। এ কথা আমাদের বেদশাস্ত্রেও লেখা আছে যে তত্ত্বজ্ঞান থাকলে তবেই যোগীর আত্মবোধ হয়, যার ফলস্বরূপ তিনি পরমাত্মার সাথে একাকার হয়ে যান। কিন্তু যিনি ঈশ্বরকে জানেন না, কিংবা যিনি পরিচিত নন, কিংবা যিনি স্বীকার করেন না, আর নিজের জ্ঞান নিয়ে অহংকার করে আর নিজেকে সেই জ্ঞানের আবরণে ঢেকে ফেলে, তখন অজ্ঞানীর অহংকার সর্বদাই তাঁর পতনের কারণ হয়। ধন্যবাদ মহাদেব। মহাদেব আজকের সভার বিষয় নির্ধারণ করেই দিয়েছেন, আর সেটা হলো তত্ত্বজ্ঞান। ব্রহ্মদেব, দয়া করে এই বিষয়ে আপনিও মতামত ব্যক্ত করুন। প্রজাপতি দক্ষ, যাকে ব্রহ্মদেব ব্রহ্মাণ্ডের অধিপতির পদে স্থাপিত করেছেন, তিনি আসছেন। ভৃগু ঋষি, আপনি প্রজাপতি দক্ষের অনুপস্থিতিতে এই জ্ঞান সভার সূচনা করে দিয়েছেন। আমি এই কুলহীন কুসংস্কারী শ্মশানের অধিবাসীকে অভিশাপ দিচ্ছি। দেবতাদের সঙ্গে যে যজ্ঞের আয়োজন আমি করেছি, তার ভবিষ্যের ভাগ থেকে এ বঞ্চিত হবে। দক্ষ, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হয়তো ভুল করে আমাকে আপনি এই জ্ঞান সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে আমার আসা উচিত হয়নি ঋষিবর। আশ্চর্য, এ আপনি কি বলছেন মান্যবর? ঠিক কথাই বলছি ঋষিবর। যেখানে অঘরী আর গণ উপস্থিত, সেখানে কিসের জ্ঞান সাধনা? এ আপনি কি বলছেন প্রজাপতি দক্ষ? মহাদেব তো জ্ঞান আর প্রকাশে পরিপূর্ণ। তাই নাকি ঋষি বশিষ্ঠ? যদি এত বড়ই জ্ঞানী হয়, তাহলে তো ওনার জানা উচিত যে প্রজাপতি দক্ষ যখন এখানে প্রবেশ করেছে, তখন এর উচিত ছিল উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো, কিন্তু এ নিজের জায়গা থেকে উঠে পর্যন্ত দাঁড়ায়নি। দক্ষ, নিজের স্থান থেকে আমিও তো উঠিনি, আর আমিও আমার স্থানে স্থিত রয়েছি। ব্রহ্মদেব, আপনি আমার পিতা। আপনি যদি আমার সম্মানে উঠে না দাঁড়ান, তাহলে তা অনুচিত নয়। আর নারায়ণ, আপনি তো আমার আরাধ্য দেবতা। আপনার সম্মান করা আমার কর্তব্য, কিন্তু এই অঘরীকে নয়। তবুও দেব মহাদেব তো তোমাদেরই জামাতা। সেই দুর্ভাগ্যপূর্ণ সত্য আমাকে স্মরণ করিয়ে দেবেন না পিতা। এ আমার কন্যার প্রতি অবশ্যই হতে পারে, কিন্তু আমি কখনোই একে নিজের জামাতা বলে স্বীকার করিনি। এ ছল করে আমার পরিবারে প্রবেশ করে আমার কন্যাকে বিবাহ করেছে। তাতেই কি এ আমার সমান সম্মানের অধিকারী হলো? কখনোই নয়। এই সভার সম্মানিত অতিথিরা, ব্রাহ্মণেরা, দেবতারা, ঋষি মুনিরা মাথা নিচু করে আমাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু যে কিনা ভূত প্রেত আর পিশাচে ঘিরে থাকে, নিজের জায়গায় বসেছিল। শুধু তাই নয়, নিজের চোখ বন্ধ করে ধ্যান করার এমন ঢং করছে যেন এর থেকে বড় ঈশ্বর গোটা সংসারে আর নেই। আমি এই কুলহীন কুসংস্কারী শ্মশানের অধিবাসীকে অভিশাপ দিচ্ছি। দেবতাদের সঙ্গে যে যজ্ঞের আয়োজন আমি করেছি, তার হবিষ্যের ভাগ থেকে এ বঞ্চিত হবে। দক্ষ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি। 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই অঘরী, নিজের চোখ খোলো আর উঠে দাঁড়াও, আমাকে প্রণাম করো। আমার কন্যাকে তুমি বিবাহ করেছো, তার অর্থ এই নয় যে তোমাকে আমি কোনো বিশেষ অধিকার দেব। শ্মশানে যার বসবাস, সেই নির্লজ্জকে আমার সামনে নিজের আসনে উপবিষ্ট থাকতে লজ্জা করে না? প্রজাপতি হওয়ার সুবাদে আমাকে এর এই ঔদ্ধত্য প্রকাশের শাস্তি তো অবশ্যই দিতে হবে। দক্ষ,
না পিতা, আজ আমি কোনো হস্তক্ষেপ স্বীকার করব না। আজ এ নিজের ঔদ্ধত্য প্রকাশ করে শুধু আমারই নয়, সমগ্র ধর্মের অপমান করেছে। এর এই ঔদ্ধত্যের শাস্তি তো একে অবশ্যই পেতে হবে। এর অভিশাপ পাওয়া উচিত। আমি এই কুলহীন, কুসংস্কারী, দুষ্ট প্রবৃত্তির শ্মশানের অধিবাসীকে অভিশাপ দিচ্ছি। দেবতাদের সঙ্গে সংঘটিত হতে চলা এই যজ্ঞে ভবিষ্যের ভাগ থেকেও এ বঞ্চিত থাকবে। দক্ষ, এই দুঃসাহস কি করে দেখাতে পারছো? অনর্থ অনর্থ ঘটিয়েছ তুমি। কেমন মূর্খ আপনি, যিনি সমস্ত বেদের সৃষ্টিকর্তা, ওনাকেই আপনি যজ্ঞস্থান থেকে বঞ্চিত করছেন। যাকে স্মরণ করা মাত্রই সব রকমের যজ্ঞ সফল হয়ে যায় এবং সব তীর্থস্থান পবিত্র হয়ে যায়, আপনি তাকেই যজ্ঞ থেকে বঞ্চিত করলেন। ঔদ্ধত্যের আসল পরিচয় তো আপনি দেখিয়েছেন প্রজাপতি দক্ষ। ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু আপনি কোন মূর্খকে আপনি প্রজাপতি স্থানে অধিষ্ঠিত করেছেন, যার কিনা শিবের এবং ওনার মহিমার কোনো ধারণাই নেই। থামো, ঘৃণা করি সেই স্থানকে, আর সেই স্থানে যেতে যেখানে তুমি, তোমার অন্য গণেরা আর তোমার এই অঘরী প্রভু উপস্থিত থাকেন। যেমন প্রভু হয়েছে তেমনি তার গণেরা অভদ্র, অসভ্য, অহংকারী। আমি তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই বেদ থেকে বহিষ্কৃত হবে, বেদের পথ থেকে ভ্রষ্ট হবে। ঋষি মুনিরা তোমাদের ত্যাগ করবেন। তোমরা সবাই হাড় কঙ্কালের অলংকার পরে মদিরা পানে ব্যস্ত থাকবে। সমস্ত গণকে আমি এই অভিশাপ দিলাম। এই তীব্র বায়ু প্রবাহ, এই প্রচন্ড ধ্বনি, এমন অন্ধকার, এসব কি হচ্ছে? তাহলে কি এই সময় মাতা শৈলপুত্রী এলেন? প্রজাপতি দক্ষ এবং মহাদেবের মধ্যে যা কিছু হয় তা সব মায়েরই লীলা ছিল, এবং তারই পরিণাম স্বরূপ হতে চলেছিল মাতা সতীর পুনর্জন্ম। আপনি পরের কাহিনী শোনার জন্য যতটা আগ্রহী মহারাজ দেবদাস, তার থেকে অনেক বেশি আগ্রহী আমি তা বলার জন্যে যে আপনি পিতাকে মাতার থেকে এবং কাশী থেকে বিচ্ছেদ করে কত বড় ভুল করেছেন। আর এর সঙ্গে আপনি এটাও জানতে পারবেন যে আপনার জীবনে আর 10 দিন বাকি।